গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি শিল্পী, আবারও আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন কটা বাজে? ওই 9:30 মতো বাজে। অনেকটা বেজে গেছে না আজকে? হ্যাঁ, ঘুম থেকে অনেকটা সকালে উঠেছি। ওই যে বলে না, একটু একাত ওকাত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে করেছিলাম সকালবেলা খিচুড়ি। তাও দেখতেই পারলে, ডালিয়ার খিচুড়ি, একটু চাল একটু ডালিয়া মিলিয়ে তারপরে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে করেছিলাম। তার সাথে আর কিচ্ছু না, একদমই প্লেন পাঁপড় ভাজা। কারণ সকালে আরও কিছু করার মতো সময় আজকে নেই, কারণ গৌতম গেছে বাজারে, বাজার থেকে আসলে অনেক গোছগাছ করার আছে। ওই মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখার ব্যাপার আছে, সবজিগুলো গুছিয়ে রাখার ব্যাপার আছে। তো আজকে সকালবেলা অতিরিক্ত কিছু করতে গেলে তাহলে এক্সট্রা কাজগুলো একদমই করতে পারবো না। আর যেই দিন গৌতম বাজার যায় সেদিন একটু বেশি ঝামেলা হয়, যেহেতু মাছ টাছগুলো সব নিয়ে আসে, ওইগুলো ধুতে হয়। তো চলো, সকালবেলা এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজা। তবে আমার ইদানিং যেন খিচুড়িটা খুব ভালো লাগছে। আমি কিন্তু আগে একদমই খিচুড়ি খেতে পছন্দ করতাম না, বর্তমানে কিন্তু খিচুড়িটা বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, একটু ঝোলা খিচুড়ি হলে আমার পছন্দ হয়, কিন্তু একটু খুব শক্ত আঠা আঠা হলে গৌতমের পছন্দ হয়। যাই হোক, কিছু করার নেই, একটুখানি আঠা আঠাই করতে হয়েছে। মানে খুব ঝোলাও হয়নি, একদম আঠা হয়নি, মিডিয়াম ঠিকঠাক ছিল। তারপরে দেখো, আমি ভাবলাম ডাল আর ভাতটা বসিয়ে দিই অলরেডি, কারণ ও আসলে পরে ওই মাছ টাছগুলো বের করব। আপাতত ডাল ভাতটা হয়ে যাক, আর এইদিকে ততক্ষণে আমি একটুখানি ব্রেকফাস্টটা সেরে নেব। মেয়েদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, গৌতমের হয়ে গেছে। তো একটা বাটিতে আমি তুলে রেখেছিলাম, কারণ এতটা আমি খেতে পারবো না। সকালবেলা যদি এতটা খিচুড়ি খেয়ে নিই তাহলে সারাদিন আর চলতে পারবো না। কালকের কিছুটা তরকারি ছিল, নিরামিষ, অবশ্যই নিরামিষ ঘ্যাট ছিল। তো ভাবলাম এটা দিয়েই খিচুড়িটা খাই, পাঁপড় ভাজার সঙ্গে থাক। তো চলো একটুখানি খেয়ে নিই, ঠিক আছে? আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। তবে কোন খিচুড়িটা খেতে ভালোবাসো, গোবিন্দভোগ চালের খিচুড়ি নাকি ডালিয়ার খিচুড়ি? তো আমার কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি সব থেকে প্রিয়। একটু যদি হালকা মিষ্টি দেওয়া হয়, একটু ঘি দিয়ে করা হয়, যেটা অ্যাকচুয়ালি ভোগের খিচুড়ি বলা হয়, ওই টাইপের খিচুড়িগুলো কিন্তু আমার বেশি প্রিয়। যাই হোক, আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এক গাদা খানেক জল খেয়ে নিলাম সকালবেলায়, কারণ এত জল তেষ্টা পেয়েছিল। তারপরে দেখো রান্নায় চলে এসেছি, আর গৌতম নিয়ে এসছে শোল মাছ। এখানে একটু আদা নিলাম, কিছুটা কাঁচা লঙ্কা নিলাম, অনেকটাই পেঁয়াজ, মোটামুটি একটা পেঁয়াজের 3 ভাগ নিয়েছি ধরতে পারো। তার মধ্যে একটুখানি জিরা দেব, আর দেবো কিছুটা সর্ষা। যেহেতু ভাপা হবে, শোল মাছের ভাপাটা সব থেকে বেশি আমাদের ঘরে পছন্দ করে। তারপরে ঝাল, অনেকে ঝোলও খায়, তবে শোল মাছটা আমাদের ভাপাটাই বেশি চলে। তো দেখো, একটু তেলটা বেশিই লাগবে, ভাপা বলে কথা। তার মধ্যে দিলাম একটুখানি কালো জিরা ফোড়ন। এবারে আমি কি করব বলো তো, মাছগুলোকে প্রথমে একটু এপিট ওপিট করে নেব, তাহলে ভালো হবে। অনেক সময় অনেকে মেখেও দেয়, এর আগেও আমি তোমাদের অনেকবার কিন্তু দেখিয়েছি যে আমি কিন্তু মেখে দিয়েছি। তোমরা চাইলে মেখেও দিতে পারো একবারে। তবে যারা একদম কাঁচা মাছটা পছন্দ না করে, তারা কিন্তু একটু এপিট ওপিট করে মাছটাকে ভেজে নিতে পারে। তাহলে কি বলো তো, ওই যে যারা মাছ মানে কাঁচা মাছ পছন্দ করে না, তাদের কিন্তু ভালো লাগবে। আর শোল মাছ ভাপা সত্যি এটা একটা দারুণ রেসিপি। তুমি মোটামুটি অনেকটা ভাত এই রেসিপিটা দিয়ে খেতে পারবে। দেখো, আমি এখানে যেই পেস্টটা বানিয়েছিলাম মিক্সিতে, সেটা তোমরা দেখেছো কী কী দিয়েছিলাম, সেটা একটুখানি দিয়েছি। দিয়ে তারপরে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ। এবার আমি একটু উলট পালট করে আর একটু জল দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, আর একবারও ঢাকনা তুলবো না। যখন শুধুমাত্র হয়ে যাবে, ধরো 10 থেকে 15 মিনিট এইভাবে ঢেকে আমি রেখে দেবো। তারপরে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। আর খুব ইজিলি হয়ে যায়, খুব বেশি লেটও হয় না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। এবার দেখো, এই যে মোটামুটি হয়ে গেছে। তোমরা চাইলে এর উপরে কিন্তু কাঁচা তেলও দিতে পারো, অনেকে দেয়। তো আমাদের ঘরে কাঁচা তেলের ফ্লেভারটা সবাই পছন্দ করে না, আমি কিন্তু এমনিই রান্না করেছি। আর এই যে দেখো, ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কালারটাও কেমন এসছে। ছোটো মেয়েকে ভাতটা দিয়ে দেবো, কারণ ও সকালবেলাই মাছ দিয়ে এখন খাবে। আমাকে বলছে, মা আমি মাছ দিয়েই খাবো। একবার খিচুড়ি খেয়েছি একটুখানি, যদিও খিচুড়ি খুব একটা পছন্দ করে না। ও আমাদের ঘরে এই জিনিসগুলো, ও কি বলো তো, ভাতটাই সব থেকে ওর প্রিয়। হ্যাঁ, এই জন্য বলছে, মা আমাকে একটু ভাত দিয়ে তুমি মাছ দিয়ে দাও। আর অনেকগুলো মাছ, আমাদের এই মাছ থাকলে তো রাত্রে কেউ খাবে না। তো আমি ভাবলাম মেয়েকে দিয়ে দিই, কারণ ও যেহেতু একটু খেতে ভালোবাসে। তো এই যে দেখো, মেয়েকে ভাতটা বেড়ে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি আর কিছু খাবে না? আর তোমরা দেখেছো সকালবেলা ডাল করে নিয়েছি, আর বেশি কিছু রান্না করব না।
দুটো বেগুন পোড়া দিয়েছি, ওইটাকে সুন্দর করে মেখে নেব। এই তো আজকের মতো রান্না কমপ্লিট। অতিরিক্ত কিছু করলেই গরমে খেতেও চাইছে না, নষ্ট হচ্ছে, ফেলানো যাচ্ছে। তার থেকে বরং কী বলো তো, অল্প একটু একটু করি একদম খেয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দেবো। এই যে দেখো এখানে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে নুন দিয়ে মেখে নিলাম, একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে কিন্তু বেগুনটাকে মেখে নেব। আর আজকে করেছি হচ্ছে টমেটো দিয়ে টক ডাল। তো সবাই ভাববে যে এখন আমের সিজন, তুমি টমেটো দিয়ে কেন মানে ডালটা করলে। অ্যাকচুয়ালি কী বলো তো, এখন ঘরে আমার কাছে ছিল না আমটা, তো ভাবলাম একটু টমেটো দিয়েই করে রাখি। আর যে কোনো টক ডাল দিয়ে সাইডে বেগুন পোড়া নিয়ে খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, রান্নার দিকটা সারলাম, সমস্ত গোছগাছ কমপ্লিট। কিন্তু এই যে এবার মেন কাজগুলো রয়েছে, কারণ বললাম না আজকে একটু লেট করেই মানে ল্যাদ খায় না, কথায় আছে না, একটু লেট করে যেহেতু ঘুম থেকে উঠেছি, তো সমস্ত কাজে একটু লেট হয়েছে। শুধু বিছানা দুটো তুলেছি, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে ব্যাস সকালে ওইটুকু কমপ্লিট করে তারপরে কিন্তু টিফিন করতে চলে গেছি। তো এই যে এখন মুছতে হবে ডাইনিং টেবিল, যেটা নিত্য দৈনন্দিন কাজ। প্রত্যেকটা ফার্নিচার রোজ না মুছলে কী বলো তো ধুলায় ভরে যায়। অনেকবার তোমাদের বলেছি যে এখানে একটা কারখানা রয়েছে রেশমি, তো ওই রেশমির কালিগুলো এসে আমাদের ঘর দুয়ার নোংরা করে। কিন্তু করলে কী হবে, প্রত্যেক দিন তো একটু করে মুছতে হবে, এত নোংরা রেখে তো আর থাকা যায় না। আমি বিশেষ করে একদমই থাকতে পারি না, ওই ধুলা জমে থাকবে এক গাদাখানেক ডাইনিং টেবিলে, এটাই সেটাই, খুব খারাপ লাগে দেখতে। আজকের এই ভিডিওটা পুরোটাই ভাবলাম আর কাটাকুটি করব না, একদম ফেসবুকেও পোস্ট করে দেব। ফেসবুকে এত বড় ভিডিও দিতে চাই না, কেন জানো? কারণ ফেসবুকে সবাই তো আর দেখে না, খুব কম, উপরে হলে 190, 200, 250, এর বেশি আমি কখনো আমার মানে ব্লগিংগুলোতে ভিউজ হয় না। এই জন্য ফেসবুকে আমি দিতে চাই না। আর ইউটিউবে আমি একটাই কারণে দিই, কারণ ওইখানে আমার অনেক লোক আছে যারা দেখতে ভালোবাসে, যার জন্য আমাকে কালকে না পরশু দিন আমাদের এখান থেকে আমার একটা বোন থাকে, এইখানেই কাছেই থাকে, ভবানীপুরে বোধহয় থাকে। বোনটার তোমার নামটা ভুলে গেছি, সরি। তুমি আমাকে বলছিলে না যে দিদিভাই তোমার সঙ্গে যে শাড়ি পরা, হলুদ শাড়ি পরা যে আন্টিটা ছিল, ওটা আমার মামি শাশুড়ি। তুমি কার কথা বলছো আমি বুঝতে পারিনি যদিও, তবে এটা তো খুব ভালো। তাহলে তোমার মামি শাশুড়ির বাড়ি আমার বাড়ির একদমই পাশে, কখনো এসে দিদিভাইয়ের বাড়ির থেকে ঘুরে যেও, আমার খুব ভালো লাগবে। জানো তো, এইখানে বেসিন বলো আর আমার এই যে পাথর বলো, সমস্ত কিছু দিন দিন হলুদ হয়ে যাচ্ছে। একও তো জল ভালো না, সেকেন্ডও তো রশ্মির কালি। তো আমাকে কালকে কল্পনা ঘর মুছতে এসে বলছিল যে বৌদি জানো একটা ভালো খবর। আমি বলছি কী? বলে কি রেশমিটাকে বন্ধ করে দেবে, এইখান থেকে তুলে দেবে, কারণ এখানে সবার যেহেতু বাড়িঘর খুব অপরিষ্কার হচ্ছে। তো আমি বলছি ওরকম হয় নাকি, বললেই ওরা উঠে যাবে? বলে হ্যাঁ, এখান থেকে রেশমিটাও উঠে যাবে। তো যাই হোক, যদি উঠে যায় তাহলে মঙ্গল, সত্যিই মঙ্গল। আমাদের উপরে ছাদের সাইডে পাঁচিলগুলো আছে, তোমরা কেউ রং করে দুদিনও রাখতে পারে না, পরের দিনই দেখবে তোমরা একদম কালচিট পড়ে গেছে। কত রং করবে? আর এখন তো জানো যে ঘর দুয়ার রং করতেও কত টাকা লাগে। আগের দিন তো নেই, এখন সব কিছুই এত কস্টলি হয়ে গেছে, কিছু করার আগে 10বার ভাবতে হয় যে এই টাকায় কুলিয়ে উঠতে পারবো তো, এটা দিয়ে কমপ্লিট হবে তো। হ্যাঁ, তো এই জন্য মানে এখন আর না, এই রেশমির পরের থেকে আমাদের কেউ এইদিকে না খুব একটা ঘর দুয়ার রং করতে চায় না, বিশেষ করে বাইরের দিকটা। কারণ রং করলে তো রং তো দেখা যায় না, পুরো দেখা যায় যে কালো শ্যাওলার মতো পড়ে রয়েছে, যার জন্য এখন আর না কেউ করতে চায় না ওরকম। কালকে অনেক দিন পরে মিলি দিদিভাই মাঝখানেও 2 দিন কমেন্ট করেছিল। কালকে মিলি দিদিভাই হঠাৎ করে বললো যে হ্যাঁ শিল্পী, মেয়েদেরকে বেশি করে ম্যাঙ্গোটা দাও। হ্যাঁ দিদিভাই, এখন যেহেতু ম্যাঙ্গোর সিজন, আমি ভাবছি সিজনের ফ্রুটসগুলো প্রচুর পরিমাণে খাওয়ানোর চেষ্টা করব। সিজনের ফলগুলো একদমই খেতে চায় না, যার জন্য কিন্তু শরীর খারাপ আরও এদের বেশি হয়। তো এই জন্য প্রত্যেক দিনই হয়তো অ্যাপেল দিয়ে করে দিচ্ছি, কখনো হয়তো ম্যাঙ্গো দিয়ে করে দিচ্ছি, কখনো হয়তো শুধু ড্রাই ফ্রুটস এমনিই করে দিচ্ছি। তো এইভাবেই দেওয়ার চেষ্টা করছি, জানি না কি হবে। একটা
তোমরা অনেকেই বলেছো যে ছোট মেয়ের কথা, যে দিদিভাই বা কেউ বলছো শিল্পী ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, দুই একজন আমাকে কমেন্ট করে বলেছো। তো সত্যি বলতে ওর তো শুধু হিমোগ্লোবিনটাই কম, আর ডাক্তার কিন্তু সেরকমভাবে কিছু বলেনি। তো ওই জন্য ভাবছি কি বলো তো, দেখি ব্লাড টেস্টের পরে কিছু ওষুধ খাইয়ে দেখি, যদি ওরকম কোনো পরিস্থিতি দেখি যে না বোঝা যাচ্ছে না, তখন নিয়ে যাব। স্নান কমপ্লিট করলাম, ঠাকুর পুজো দিলাম, তারপরে একটু সময় বসলাম। তো এখন বসে বসে এডিটটা কমপ্লিট করব। আর মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট আমি খাইনি। আমি খাইনি ইচ্ছে করে, ইচ্ছা করছে না। সকালে একটু খিচুড়ি খেয়ে নিয়েছি, দেখেছো না। আর যেদিন সকালে একটুখানি খিচুড়ি খেয়ে নিই, সেদিন আর দুপুরে না, আর কি জানি গরমকাল বলেই হয়তো বা, যেদিন একটুখানি কিছু খেয়ে নিলাম সকালে, তারপরে দুপুরে একদম খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। আর যদি বিকেলে একটু কিছু খেয়ে নিলাম, তাহলে রাত্রের খাওয়ার ইচ্ছাটাই একদম নষ্ট হয়ে যায়। এখন আপাতত কিছু খাবো না, এখন বসে বসে ভিডিও এডিট করব, তারপরে কিছু কিছু দিদিরা ফেসবুকে লাইভ করে, তাদের লাইভগুলো একটু দেখবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আসছি, ঠিক আছে। মেয়েরা খাওয়া দাওয়া করেছে, তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 4টের মতো ভাজে। ভাবলাম মেয়েগুলোকে একটুখানি ম্যাঙ্গো জুস করে দিই, আর ম্যাঙ্গো তো ঠান্ডা লাগবে না, অন্য কিছু হলে হয়তো ঠান্ডা লেগে যেত, যার জন্য একটু দেখো ম্যাঙ্গো। আর এটা মেয়েরা খুব ভালোবাসে। একদম চলে এসেছি সন্ধেবেলা, আর আজকে হচ্ছে রুটি। আর রুটির সাথে কিছুই সেরকমভাবে করব না, কারণ যেই তরকারি ছিল দুপুরের, সেই তরকারি দিয়েই আজকে না কালকে বোধহয় করেছিলাম, কালকে যে দুপুরে তরকারিটা করেছিলাম সয়াবিন আলুর পটল, সেটা কিছুটা ছিল। কারণ মেয়ে আবার বড় মেয়ে একটু কি বলো তো, যে ঝাল টাইপের কিছু দিয়ে তরকারি না হলে পছন্দ করে না। তো ওই সোয়াবিনের তরকারি, তাছাড়া রয়েছে মিষ্টি, রয়েছে ছানা, ওইগুলো দিয়েই ভাবছি আজকে রুটিটা দিয়ে দেবো। তাও আমাকে বলছিল মা একটুখানি আন্ডা ভুজিয়া করবে নাকি। আমি বলছি বাবা মিষ্টি রয়েছে, ছানা রয়েছে, তাছাড়া রয়েছে তরকারি, নিরামিষ একটা ঘ্যাটও রয়েছে, ওইগুলো দিয়ে আজকের দিনটা রুটি খেয়ে নাও। আর খায় তো সেই 1টা থেকে 2টা রুটি, আমি তো জোর করে 3টা 4টা দিয়ে রাখি, তারপরে সব ফেলে দেয়। এরকম পরিস্থিতি। তো আমি বলছি আমি আজকে আর কিছু করতে পারবো না। আর দেখবে সারাদিন তুমি পরিশ্রম যতই করো না কেন, সন্ধ্যের পরে না যেন আর অত এনার্জি থাকে না যে রান্না বাড়ার দিকে বেশি ঝোঁক দিই। সারাদিন প্রচুর রান্না হয়, সকাল থেকে তোমরা তো জানো আমার ঘরে যেহেতু ভাত হয়, সকাল থেকে একভাবে চলতে থাকে, এত রান্না, তারপরে আবার গিয়ে রাত্রেবেলা যেন এত এনার্জি পাই না এখন আর আমি। তোমরা আমার ভিডিওগুলো রিসেন্ট দেখছো, কাজকর্ম একটু কম করছি। কেন করছি কম? শরীর দেয় না গো, একটুখানি রয়ে শোয়ে না করলে সত্যি মজা পাই না। এখন একটুখানি ওই রয়ে শোয়েই করি। আর দেখো রুটিগুলো, আর আমার রুটি না আমি ওই অতিরিক্ত গুঁড়ি দিয়ে তো করতে পারি না, আর আমি খুব আটাটা নরম করে মাখি, যার জন্য রুটিটা এমনিতে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পরেও সফট থাকে। তোমরা অনেকেই হয়তো ভাবো যে দিদিভাই রুটিগুলো খুব একটা ফোলে না, কারণ আমি রুটি একত করি পাতলা, সেকেন্ডে তো একদম ডোটা এত নরম করি, আমি যখন রুটি বেলতে যাই তখনই কিন্তু ভাঁজ পড়ে যায়, আর যে কোনো রুটিতে ভাঁজ পড়ে গেলে সেটা কিন্তু ফুলতে চায় না। যাই হোক আজকে কুতে কেতে সবগুলো রুটি মোটামুটি ফুলেছে, আর রুটিটা যেহেতু পাতলা হয় ওই জন্য আরও ফুলতে চায় না। যাই হোক রুটিটা করে তারপরে গিয়ে গা হাত পা ধুয়ে তারপরে গিয়ে বসবো, তবে গিয়ে শান্তি। আর গরম বাপরে বাপ, ভাবতে পারবে না। তবে আমার রান্নাঘরটা খোলামেলা আছে তো আমি খুব একটা বুঝতে পারি না, কিন্তু সত্যি গরম প্রচুর পড়ছে। আর এই যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তারপরে কিছুক্ষণ পরেই রোদ উঠছে, এই করে করে আরও গরমটা বেশি হচ্ছে। যাই হোক এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত রুটিগুলোও করে ফেলেছি। কটা রুটি করেছি? 7টা রুটি করেছি। আর এই যে দেখো এগুলো ধুয়েও রাখছি, যেগুলো দিয়ে রুটি করেছি সেগুলো ধুয়ে দেয়। তারপরে দেখো জাস্ট রুটির গুঁড়া এগুলো সব করেছে। এইভাবে কি রাখা যায়? তো আমি তো রান্নাঘর পরিষ্কার না করে রাত্রে ঘুমাতেই পারি না। যদি রান্নাঘর কখনো এলোমেলোভাবে রেখে আমি গিয়ে শুয়ে পড়ি না, তাহলে আমার সারা রাত শুধু একাত ওকাত করতে থাকি, কখন ওই রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে আমি শোবো। আমার এটা নিত্য দিনের কাজ। আমি কোনো বেসিনে বাসনও রাখবো না, এঁঠো বাসনও রাখবো না, আর কোনো কিচ্ছু আমি রাখবো না। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে রাখি। কারণ আমার শাশুড়ি মা, আমার মা একটা কথাই বলেন যে রাত্রে নাকি রান্নাঘরে লক্ষ্মী বিরাজ করেন। আর উনি যখন এসেন দেখেন যে এই বাড়ির বউটা, মানে এই বাড়ির যে লক্ষ্মী, সে রান্নাঘরটাকে কেমন করে রেখেছে।
হ্যাঁ, যদি দেখে যে প্রচণ্ড এঁঠো কাঠা নোংরা তাহলে নাকি উনিও ওইখানে থাকেন না। আর রান্নাঘরের লক্ষ্মী না থাকলে জানো তোমরা অন্ন অভাব, তারপরে তোমার অর্থের অভাব হয়। যাই হোক, অনেক কথা তোমাদের বলে ফেললাম, আমি জানি তোমরা হয়তো বা অনেকেই জানো। এই যে চলে এসেছি, আর এই যে মেয়ে বলছে কি মা ফ্যানটা বন্ধ করে দাও, আমার ঠান্ডা লাগছে, একটু বৃষ্টি পড়ছে। দুষ্টু নিচে মানে ওই ঘরে গরম লাগে বলে, আর ওর বাবা এই ঘরে থাকলে যেহেতু লাইট জ্বলে ঘুমাতে পারে না, যার জন্য এই ঘরে বলে এই ঘরে বসে পড়তে পারবে না, ওই ঘরে গিয়ে পড়ো। ওই ঘরে একটা এসি না নিলে নাই হচ্ছে, কারণ এই ঘরে গৌতম নাইট করে এসে শুয়ে পড়লে মেয়েরা যদি পড়তে বসে তাহলে লাইট জ্বালাতে দেয় না। আর ওই ঘরে যা গরম, বাচ্চারা থাকতে পারে বলো, টেকা যায় ওরকম গরমের মধ্যে? তো এই নিচে আমি তো মাঝে মধ্যে কি বলো তো, ওরা তিনজন উপরে শোয়, আমি ওই নিচে না একটা তোষক পেতে, তারপরে তার উপরে বেড কভার পেতে আমি নিচে শুয়ে পড়ি। তা আজকে দুষ্টু বুদ্ধি করেছে কি যে মা আমি নিচে তাহলে পেতে নিই, পেতে তারপরে ওইখানে বসে পড়ি। আমি বলছি তুমি নিচে পেতে পড়বে ঠিক আছে, কিন্তু লাইট ধরালে তো পাপা সেই রাগারাগি করবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। তো চলো, আজকের ভিডিওটা জানি না কতটা কি হয়েছে, যেটুকুই হয়েছে, যদি আজকের ভিডিওতে কিছু একটু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর যেসব দিদি ভাইরা আমার পাশে আছে তাদেরকে তো নতুন করে কিচ্ছুই বলার নেই। তো চলো, সবাই ভালো থেকো, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে।